আসসালামু আলাইকুম। প্রত্যেকটা ভালোবাসার মানুষ আমার কলিজার টুকরা। আমার ছোট এবং বড় যারা আছে সবাইকে আমি সম্মানের সহিত শ্রদ্ধার সহিত কথা বলি। আর এটাই হচ্ছে আমার পারিবারিক শিক্ষা। আমার ভালোবাসার মানুষগুলোর হাত ধরে যে কঠিন পথটা চলতে আমি শুরু করেছি সেটা সহজ করতে পারবে একমাত্র আমার এই কলিজার ভাই ও বোনেরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন আজকে কিন্তু আমি সকাল সকালে উঠে পড়েছি ঘুম থেকে, তারপরও উঠে আমি আমার ছেলেকে পাইনি। কারণ সে কোন সময় একদম সকালে উঠে স্কুলে চলে গেছে, যেহেতু ওর মর্নিং শিফট। তো প্রতিদিনই ও এই কাজটা করে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যেহেতু ছেলে মেয়ের জন্যই এই শহরে থাকা এবং এত কষ্ট করা। তো আজকে কিন্তু একদম অগুছালো ঘরটা দিয়ে আপনাদের সাথে ভিডিও শুরু করছি। তো প্লিজ প্লিজ আমার কলেজের ভাই ও বোনেরা কিছু মনে করবেন না। সব সময় তো গুছিয়ে সাজিয়ে গুছিয়ে ভিডিও করা হয়, যতটুকু পারি আর কি সম্ভব। তো ঠান্ডায় জানেনই তো কাজকর্ম একদমই বেহাল দশা হয়ে পড়ে, শুধু রান্না খাওয়া এটাই চলে। তো উঠে ছেলেকে না পেয়ে ভাবছিলাম যে এত ঠান্ডায় ও আজকেও স্কুলে চলে গেছে, ওকে যেতে আমি নিষেধ করছিলাম, তারপরও গেছে। তো তারপর শেষে আমি এইখানে এই যে দেখেন সকালে কিছু নাস্তা পানি হালকা করে খেয়েছি, চা বানিয়ে, তারপর শেষে ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার কলেজার ভাই বোনেদের উদ্দেশ্যে আমি বলছি একটাই কথা, যে আসলে আমার ভিডিও কিন্তু তেমন একটা ভালো হয় না। আমি করার চেষ্টা করি সুন্দর করে, তারপর হয় না, কারণ একটার পর একটা বাধা আসতেই থাকে। আর যতই বাধা আসুক না কেন, এটা নিয়ে কখনো বিভ্রান্ত হওয়া যাবে না, কারণ সব কিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে, হয়তোবা আমরা সেটা আমলে আনতে পারি না। তো এখন প্রায় 12টার মতো বেজে গেছে, তাই আমি বারবার শুধু বারান্দায় আসছিলাম আর দেখছিলাম আমার ছেলেটা এখনও আসে না কেন। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে বোনেরা। তো আমি ভাবছি যে এই সময় যদি স্কুলটা একটু বন্ধ দিত, আসলে তা তো হবে না, কারণ এখন সবাই স্কুলে নতুন ক্লাসে উঠছে, ভর্তি হচ্ছে, তারপর শেষে বই দিচ্ছে, বিভিন্ন ঝামেলা এখন তাদেরও। তো এটা আর এখন আশাই করা যাবে না, কিন্তু প্রচুর প্রচুর তবে আজকে একটু রৌদ্র উঠছে, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু রৌদ্রের আভাস পাওয়া গেছে আজকে, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। তো আমি এইখানে এই যে সকালবেলা উঠে আমি একটু পাতলা খিচুড়ি বলে না, তো সেইটা রান্না করছিলাম শুধু আমার জন্য। তো সেটাই এখন আমি বাগার দিয়ে দিছি, এই যে দেখেন। আর আমাদের ঘরের খাবারের অভ্যাস সবারই শুকনা শুকনা ঝরঝরা এরকমের খাবার সবাই পছন্দ করে। তো যেহেতু ঠান্ডার দিন আসলে পানিও কিন্তু কম খাওয়া হয়, তো সেই জন্য আমি এই লিকুইডভাবে আর কি এই খিচুড়িটা আসলে রান্না করছি। অনেকেই আসলে এটা পছন্দ করে না, আমিও করি না যদিও। তারপরও শুধু সবজি দিয়ে আজকে রান্না করছি, আর ভাবছি একটা ভর্তা বানাবো। তবে আপনাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারি তা জানি না, কারণ আমি আজকে ভিডিওটা বেশি বড় করব না, একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করব। তো আমি ভিডিও যেহেতু 9-10 এরকমেরই দেই, কারণ 2 দিন পরে যেহেতু আমি একটা ভিডিও দিই, তো সেই হিসাব করে কিন্তু দেই। কিন্তু এত প্রচুর পরিমাণে আজকে খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। তো এই যে দেখুন রান্নাঘরের নিচে কিন্তু সব কিছুই কাটাকাটি বাছাবাছি এগুলা সবই আমার পড়ে আছে। আর একটু ঠান্ডা ছাড়লে তারপর শেষে উঠে। তো আপনারা কে কি খাওয়া দাওয়া করছেন সকালবেলা জানাইয়েন কলিজার বোনেরা। একটু সাপোর্ট করিয়েন, পাশে থাকিয়েন। আমি চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার, আর লং ভিডিওতে যে ওয়াচ টাইম দেওয়ারও চেষ্টা করি। যখনই আসি রান্নাঘরে তখনই লং ভিডিও দিকে একটু ফলো করি, সবাইকেই দেখি কম বেশি করে। একবারে যে একজনেরটাই দেখি বেশি করে তা না, সবারটাই দেখি, একটু ওয়াচ টাইম পূরণ করি। আপনারা একটু পূরণ করেন, কারণ আমরা হয়েছি নতুন বন্ধুরা, কিছুই বুঝি না, কোনটা হলে ভালো হবে কোনটা হলে খারাপ হবে কিছুই বুঝি না। এখানে আমি একজনকে সাপোর্ট করব, আমাকে সবাই সাপোর্ট করবে, আমিও সাপোর্ট করবো, আমাকেও সাপোর্ট করবে। আসলে একটা জিনিস যদি কেউ না বুঝে, সেখানে কিন্তু কেউ আসলে বুঝাইয়া বলে না কাউকে, ঠিক আছে? আর বলবেই বা কীভাবে,
বইলেও লাভ নেই কারো দোষ দিয়ে। তো থাকেন, আমার পেঁয়াজটা পুড়ে যায়, আমি একটু ঢাইলে দিই, কারণ আজকে মোবাইল স্ট্যান্ডে লাগাই নেই, ভিডিও করতেছি। তো কলিজার বোনেরা, এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, চুলো অলরেডি অফ করে দিছি, আর প্রচুর ঠান্ডা লাগতেছে। তো আমার এই যে দেখেন রান্নাঘরের যে অবস্থা, এগুলা গুছাইতে আমার 1 মিনিট লাগবে না, কারণ আমি আবার আল্লাহর রহমতে কাজ যদি চালু করে করি না, আমার সম্পূর্ণ ঘর গুছাইতে আমার আধা ঘন্টাও লাগে না। এই যে দেখেন রান্নাঘরের অবস্থা কি বেহাল দশা, দেখেন এগুলা গুছাইতে আমার একদমই টাইম লাগে না। তো একটু পরে আসে, ঠিক আছে, মানে ঠান্ডা আর একটু কমুক, আর এইটা ডাইকে দিয়ে যাই, চুলো অফ করে দিয়ে যাই, কারণ ডাইকে দিয়ে যাই খিচুড়িটা। এখন খেতেও মন চাইতেছে না, অনেক সকাল তো। তো আমি গরম পানি খাইয়ে নিয়েছি লেবু দিয়া। তো এখন একটু শুয়ে থাকবো। আর একটা ঘটনা হয়েছে, নেট চলে গেছে আমাদের। গত মাসে হয়েছে, বিল দিয়েছিলাম কয় তারিখ, 5 তারিখে, আর তার আগের মাসে বিল দিয়েছিলাম 7 তারিখে। এখন ওর বাবা বলতেছে যে, আমি কালকেই বলছে যে নেট কিন্তু লাইন থাকবো না, বলে যে না থাকবো, কালকে মাত্র 5 তারিখ। তো আমি বলছি দেখো, গত মাসে তো আমরা 5 তারিখে দিয়েছি। হ্যাঁ, তো সে আমার কথা আর বিশ্বাস করে নাই, মানে বোঝেনি তো, ছেলে মানুষ যেটা বলে ওইটাই রাইট। তো আমি তার উপরে কোনো কথা বলি না। এখন নেট নাই আমাদের ঘরে, তো একটু শুয়ে থাকি গিয়া। এই যে দেখেন অনেক কাজ আছে, অনেক কাজ, প্রচুর কাজ, একটু ঘুমাই নেই, বেশি কাজ দেখলে এবার আমার ঘুম আসে। চলেন যাই। এই যে দেখেন মশারি টানানো, ছেলে স্কুলে চলে গেছে, তারপর তার বাবাও কাজে চলে গেছে, আর যে দেখেন এখানে ঠাক ঠুক করতেই আছে। এই যে দেখেন কাজ করতে আছে মানুষে, দেখেন। তো আজকে মোটামুটি ঠান্ডা একটু কম, মানে বাইরে বাতাস নাই। এই যে দেখছেন আমার গাছটা কিন্তু লড়তেছে না। তো যাই হোক, আর একটু ঠান্ডা কমুক, একদম সকালবেলা তো, 7টা বাজে মাত্র। তো বাই বাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।